সুস্বাগতম সকলকে। আজকের এই পর্বে আমরা আলোচনা করব মূলত দ্বিতীয় বর্ষে অর্থাৎ চতুর্থ সেমিস্টারে কলকাতা বিশ্ববিদ্যালয়ে 2023 সালে যে প্রশ্নগুলি এসেছিল সেই প্রশ্নগুলি নিয়েই মূলত আজকে এই পর্বে আলোচনা করব। প্রশ্নের উত্তর নয়, মূলত কি কি প্রশ্ন এসেছিল সেই প্রশ্নগুলিই জানাবো আজকের এই পর্বে। এর পূর্বে আমরা 21, 22 এবং 20 সালের প্রশ্নও পূর্ববর্তী আলোচনাগুলোতে রেখেছি, সেই সমস্ত প্রশ্নের উত্তরও রেখেছি। যারা পূর্ববর্তী সেই সমস্ত ভিডিওগুলো দেখনি তারা অবশ্যই পূর্ববর্তী ভিডিওগুলো থেকে পূর্ববর্তী বছরগুলিতে আসা প্রশ্ন এবং তার উত্তরও দেখতে পাবে। আজকে মূলত এখানে আমি প্রশ্নগুলি জানালেও পরবর্তীতে এই প্রশ্নের উত্তরগুলো নিয়েও আলোচনা করব। সিসি 8 এই পত্রে যে প্রশ্নগুলি এসেছিল, এক দাগে মাথুর বলতে কি বোঝো, এই পর্যায়ের শ্রেষ্ঠ পদকর্তার নাম কি, পাঠ্যপদের বিশ্লেষণ সূত্রে তার শ্রেষ্ঠত্বের কারণ নির্দেশ করো, অথবা ঘরের বাহিরে দণ্ডে শতবার তিলে তিলে আইসে যায়, এটি কোন পর্যায়ের পদ, রচয়িতাকে, এই পর্যায়ের বৈশিষ্ট্য কিভাবে পদটির মধ্যে প্রকাশিত হয়েছে তা উক্ত পদ অবলম্বনে আলোচনা করো। 2 দাগ কবি মুকুন্দের প্রতিভার শ্রেষ্ঠ উপন্যাস রচয়িতা রসদৃষ্টি ছিল, চণ্ডীমঙ্গল কাব্য থেকে এটি। আর চণ্ডীমঙ্গল কাব্যের পাঠ্য অংশ অবলম্বনে এই মন্তব্যটির গ্রহণযোগ্যতা বিচার করো। অথবা হিসাবে এসেছিল কালকেতু একটি উজ্জ্বল মানব চরিত্র আলোচনা করো। আমি প্রত্যেকটি প্রশ্ন পড়লে ভিডিওটি দীর্ঘ হয়ে যাবে, প্রত্যেকটি পত্র আমি এখানে একসঙ্গেই রাখছি। তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারবে কিংবা শেয়ার করে রাখলে পরবর্তীতেও এই সমস্ত প্রশ্নগুলো তোমরা চাইলে ইচ্ছামতো আবার দেখে নিতে পারবে, কিংবা ভিডিওটি সেভ করে রাখতে চাইলেও রাখতে পারো। পরবর্তীতে 6 দাগে যে প্রশ্নগুলি এসেছিল এখান থেকে একবার স্ক্রিনশট নিয়ে রাখো। এবারে আসি 8 দাগের প্রশ্নে। 8 দাগে যে ছোট প্রশ্নগুলি এসেছিল, এই ছোট প্রশ্ন নিয়ে বেশ কিছু ভিডিও রয়েছে, অর্থাৎ যদি বিষয়ভিত্তিক খুঁটিয়ে পড়া যায় তাহলে কিন্তু এই ছোট প্রশ্নগুলি কমন পাওয়া যায়। পরবর্তীতে এই সমস্ত প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব এবং সামগ্রিক আলোচনাও রয়েছে, তোমরা চাইলে সেই সমস্ত আলোচনাগুলো দেখে নেবে পূর্ববর্তী আলোচনা থেকে। এরপরে আসি সিসি 9 পেপারে। সিসি 9 পেপারে 1 দাগে এসেছিল মিশ্রবৃত্ত ছন্দ আর কি কি নামে পরিচিত, উদাহরণ সহ এই ছন্দের বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো। অথবা হিসাবে এসেছিল জ্যোতির শ্রেণীবিভাগ, উদাহরণ সহ দলের সংজ্ঞা ও শ্রেণীবিভাগ, গদ্য ছন্দের বৈশিষ্ট্য। অলঙ্কার থেকে এসেছিল শ্লেষ অলঙ্কার, অথবা হিসাবে উৎপ্রেক্ষা অলঙ্কার। 3 দাগের যে প্রশ্নগুলি কাব্যতত্ত্ব থেকে, এখান থেকেও কিন্তু আমরা যদি যে কোনো একটি পাঠ থেকে ভালো করে প্রস্তুতি নিই তাহলে কিন্তু যে কোনো একটি প্রশ্নের উত্তর দেওয়া যায়। এই জায়গাটি একটু কঠিন, কাব্যতত্ত্ব। এখানে আমরা কাব্যতত্ত্বের ক্ষেত্রে পোয়েটিক্স অথবা অতুল চন্দ্রগুপ্তের কাব্য জিজ্ঞাসা, দুটির যে কোনো একটি যদি ভালো করে করি তাহলে কিন্তু একটা প্রশ্ন কমন পাওয়া যায়, এমনকি 5 নম্বরের প্রশ্নও কমন পাওয়া যায়। যাই হোক, সেই সমস্ত বিষয় নিয়ে পরবর্তী ভিডিওতে কিংবা পূর্ববর্তী ভিডিওতেও আলোচনা করেছি বা পরবর্তীতে আলোচনা করব। এবারে 5 দাগের যে প্রশ্ন, অলঙ্কার নির্ণয়। দুটি অলঙ্কার, একটি পড়ুক দুফোঁটা অশ্র জগতের পরে যেন দুটি বাল্মীকির শ্লোক, উড়িল কলম্বকুল অম্বর প্রদেশে। এখান থেকে আরও যে প্রশ্নগুলি রয়েছে তোমরা একবার স্ক্রিনশট নিয়ে নাও। 8 দাগে যে ছোট প্রশ্নগুলি এসেছিল সেগুলি একবার দেখে নাও। পরবর্তীতে আসি সিসি 10। এখানে বিড়াল প্রবন্ধ থেকে প্রশ্ন এসেছিল এবং তার অথবা হিসাবে এসেছিল যে দেশে বহু ধর্ম বহু ভাষা, এখান থেকে, এই প্রবন্ধ থেকে। পরবর্তী যে প্রশ্নগুলি এসেছিল সেগুলি তোমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নাও,
নিয়ে দেখতে পাবে। 2 দাগে ছিল জগতের উপর মনের কারখানা বসিয়াছে এবং মনের উপর বিশ্ব মনের কারখানা, সেই উপরের তলা হইতে সাহিত্যের উৎপত্তি আলোচনা করো। এখানে যে কোনো একটি পাঠ থেকে করলেই কিন্তু প্রশ্নের উত্তর করা যায়। দুটি পাঠের মধ্যে একটি পাঠ যদি ভালো করে করা যায় তাহলে কিন্তু সেই পাঠ থেকেই প্রশ্ন আসে। সেই সমস্ত বিষয় নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। যাই হোক, 5 দাগে এবং 6 দাগ 7 দাগ এখানে যে প্রশ্নগুলি রয়েছে তোমরা একবার স্ক্রিনশট নিয়ে নাও। 8 দাগের প্রশ্ন, 8 দাগের প্রশ্নগুলি একবার স্ক্রিনশট নিয়ে নাও। এরপরে আসি স্কিল এনহান্সমেন্ট কোর্স। দুটি পেপারের মধ্যে যে কোনো একটি পেপার নিতে হয়। এখানে বি অন এবং এ অন, তুলনামূলকভাবে অনেকে এ অনটাকে বেশি পছন্দ করার কারণ কি, বা দুটি পেপারের মধ্যে কোন পেপারটি তুলনামূলকভাবে কঠিন তা আমরা পরবর্তীতে আলোচনা করব। তবে এক কথায় বলতে গেলে অপেক্ষাকৃত স্কিল এনহান্সমেন্ট কোর্স এ অনটাই তুলনামূলকভাবে একটু সহজ। কিন্তু যাদের গবেষণাধর্মী বিষয় পড়তে ভালো লাগে বা বঙ্গানুবাদে সমস্যা নেই তারা প্রথম পেপারটি নিতে পারো, অর্থাৎ বি অন। এবারে আসি B2, মূলত ব্যবহারিক বাংলা। একটি অসমাপ্ত গল্প সূত্র থাকে, সেখান থেকে গল্প লিখতে হয় অথবা হিসাবে প্রবন্ধ থাকে। 2 বানান ভুল হওয়ার কারণগুলি সম্পর্কে আলোচনা করো অথবা অতৎসম শব্দে বানান সম্বন্ধে পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির নির্দেশগুলি উদাহরণ সহ আলোচনা করো। এরপরে 3 দাগে এখানে রোমিও লিপি এবং আন্তর্জাতিক লিপি দুটি থেকেই সাধারণত প্রশ্ন থাকে। যে কোনো একটি বিষয় যদি ভালো করে করা যায় তাহলে অবশ্যই এখান থেকে একটি প্রশ্নের উত্তর করা যায়। এবারে আসি ছোট প্রশ্নের ক্ষেত্রে। ছোট প্রশ্ন অন স্ক্রিনে রয়েছে, যেগুলো 5 নম্বরের 6টি বিষয়ে লিখতে হয়। আর 1 নম্বরের এই পেপারে মূলত 20টি প্রশ্নের উত্তর দিতে হয়। মোট 80 নম্বর, তার মধ্যে আমরা সিসি পেপারগুলোতে 15টি ছোট প্রশ্নের উত্তর দিতে হয়, কিন্তু এই পেপারে কিন্তু 15টি নয়, ছোট প্রশ্নের উত্তর দিতে হয় 20টি। এই ছিল 2023 সালে আসা প্রশ্নপত্র। আমরা পরবর্তীতে এই প্রশ্নভিত্তিক উত্তর এবং এবছরের জন্য যে প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ সেই সাজেশন নিয়েও আলোচনা করব। তাই আজকের আলোচনা এখানেই সমাপ্ত করলাম। ধন্যবাদ সকলকে।